মাঝে মাঝে বউকে নিয়ে পিকনিক স্পট গুলোতে যাবেন ঘুরতে, চিড়িয়াখানায় যাবেন বেড়াইতে, কক্সবাজার নিয়ে যাবেন বোরকা পরাইয়া পর্দা করাইয়া হাত মুজে পা মুজে লাগাইয়া। বউকে নিয়ে ঘুরতে বাধা নেই, হালাল বিনোদন। পর্দা সহকারে বউকে নিয়ে ঘুরতে হবে, কথা কয় না। বইয়ের মন ভালো রাখার জন্য মাঝে মাঝে একটু এখানে সেখানে নিয়ে ঘোরাফেরা করার দরকার আছে না? কক্সবাজারে নিয়ে যা বলবেন, ও প্রিয়তমা বিবি তাকায় দেখো আল্লাহ সৃষ্টির সমুদ্রে কত সুন্দর ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হবে, কথা কন। আপনি বোরকা পরায় যেখানে সেখানে যাইতে পারেন, যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কন। বোরকা পরে বউকে নিয়ে ঘুরলে কোনো গুনাহ হবে তখন বউকে নিয়ে হাফ প্যান্ট পরে সমুদ্রের পানিতে নামে গোসল করবেন যখন, কথা কন। কি বোকা, বউ নিয়ে যা ঘোড়ার উপরে তুলে দিয়ে ওখানে সেলফি তোলে, ক্লিক ক্লিক। ওই ছবি আবার ফেসবুকে দিয়ে বলে প্রিয়তমা স্ত্রীর সাথে কক্সবাজারে প্রথম দিন ভালোবাসায় কেটে রঙিন। আছে না নাই? যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে ছাড়ে, এটা পুরুষ। কে চাচা, বউ মানুষকে দেখার জিনিস না ঘরে আগলে রাখার জিনিস? কি আছে চাচা? হুজুরে ছাড়িছে, সর্বনাশ করছে। চাচা কয় হুজুরে ছাড়িছে বলে, তাহলে চাচা কেমনে দেখলো এটা হুজুরের বউ? এত বিশাল গবেষণার বিষয়, ও পরে খুঁজে বের করবো, আমি দেখতেছি। রাগ করতেছেন? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এরা ছোট লোক, কথা কন। এরা কি লোক? জোরে বলেন কি লোক? বউ হলো পার্সোনাল জিনিস, ঢেকে রাখার জিনিস, আগলে রাখার জিনিস, একা দেখার জিনিস। এত কসমেটিক কিনে দেই মানুষকে দেখানোর জন্য। আপনি বোকা, আপনার বইয়ের উপর মানুষের নজর লাগুক, খবরদার কেউ না দেখে। রাগ করছেন? করেন, সমস্যা নেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বউকে ভালোবাসবেন, সময় দিবেন। মাঝে মাঝে বউয়ের মন খুশি রাখার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবেন, কোনো বারণ। হালাল হালাল বিনোদন, ঠিক আছে? রং তামাশা না, হালাল হালাল। হালাল কি এটা আপনাকে বোঝালেন না? বুঝলে আমার কাছে ফোন দিন, আরো বলবো। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন এইবার ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সবার চোখ শীতল হয়ে গেল। আর ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালে মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? এই যে সিন্ধুকের কাঠের দিকে তাকাও, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন এইবার কাঠটা নাইরে সালে বলে, বিবি রে, এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন দেখে নাই। আসিয়া বলে, স্বামী গো, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়, কথা বলে ঠিক কিনা? ফিরাউন চিন্তা করে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বই একটা ছেলেকে দেখে বায়না করেছে, যা পালার জন্য তোরে দিয়ে দিলাম। কথা আছে, যেখানে বাঘের ভাই সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য। মারাবা কোন? এইবার আসিয়া ডেকে বলে, স্বামী শুধু ছেলে দিলে হবে না, এরা দুধ পান করাবে কে? রাজ্যের ভিতরে ঢোল পেটায় দেন, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলে নাই, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত করে একটু বলি, কষ্ট হচ্ছে আপনাদের। সমস্ত মহিলারা চলে গেল। মুসা নবীর বড় বোন মরিয়ম, নাম নাই, এর নাম কি? মারিয়াম। ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস
এই ছেলেটা তার দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। কৌশল করে বললেন। এইবার দুইজন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তনগুলো মুখ লাগায় দিয়েছে, নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। শিশুকাল থেকে নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। এইবার আসিয়া বলে তোমার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, তুমি দরবারে থাকবা আর এই ছেলেটাকে দুধ পান করাবা। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেই রাজি, মাঝে মাঝে ছেলেটাকে একটু দেখাই নিয়ে যাবেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মারহাবা কন, ভালো করে বোঝেন। পৃথিবীর প্রথম মা মুসা আলাইহিস সালামের মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছে। মারহাবা বলবেন না? মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে কি পেয়েছিল? মনে রাখেন, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবীর চলাফেরার বয়স উপনীত হয়ে গেল। আসি একদিন মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়া বলে, নাও ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। এই কথা বলে আসিয়া ভিতরে চলে গেল। মুসা নবীর কি সুন্দর চেহারা দেখে ফিরাউনের মায়া লাগছে। আসিয়া কি কোলে দিয়ে গেছে, এদিক বাবা রাগ করো না। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হলে সন্তান কোলে দেয় না, দেখেননি? আপনাদের এলাকায় দেখেননি? মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে কোলে সন্তান দেয়, ধরো সামলাও। বাপু যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ। কথা কন, রাগান্বিত হয়ে সন্তানকে কোলে দেয়, সামলাও একটু সামলাও, আমার জানটা চাইলে খাইলো। আছে না নাই? ভাই বাপের কিচ্ছু ছাড়েনি, বাপটাও যেমন হারামি, আমার পেট থেকে জন্ম নিয়েছে ডবল হারামি। আছে না নাই? আছে না নাই? সন্তান খারাপ হলে সব বদনাম বাপের, সব দোষ বাপের। আর ভালো হলে কই মা যে ভালো, ও ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব বদনাম বাপের। আছে কি হুজুর? আছে? রাগ করেছেন মনে হয়, মন খারাপ করেন না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। মুসা নবীকে কোলের মধ্যে পায়া ফিরাউন যখন সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে, বাপরে বাপ ওই কষি হাত দিয়া এমন 12 মণ ওজনের থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের জনগণ দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদের ডাকছি, যা চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পর আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে এদিকে আয়, আসিয়া রে এইদিকে আয়। আসিয়া বলে, সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, কি করেছে এই ছেলে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন চর মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বলে। ওই জায়গাতেও কিছু ঘটনা আছে, আমি আর বাড়াবো না। মুসা নবীর বয়স হয়ে গেল এবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলতেছে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না কিছু? আমাকে চিনিস? আমাকে চিনিস? আমি উমুক নেতার খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় ভাই! এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দেখতে গেছে দুপুরে, আব্বার শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনার টাইম দিবি না, দাঁড়ানোর শক্তি থাকবি না, বিরাট ধরে লাভ হবি না। কথা কন না কে? বেশি ভাবো, বেশি ভাবো।
দেরি হয়ে গেল তো ওইদিকে 1.5 ঘন্টা নাই কোন দোয়া 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 করব। শোনেন, শেষ কথা বলে দিয়ে যায়, সংক্ষিপ্ত কয়েকটা মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে শেষ করব। কি হয়েছে বারে, এত কাগজ দিলে ওয়াজ হয়? হ্যাঁ, কি দুষ্ট দেখছেন, কম্পিউটার দিয়ে লিখে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার বয়স 25 থেকে 27 হয়েছে, তবু আমার মা বাবা আমাকে বিয়ে দেয় না। এই বিষয়ে আপনার বক্তব্য কি? বাবা তুমি কই, আগে আমার কাছে আসো, তোমার বিয়ে আজকেই পড়াবো, আসো। কি অবাক প্রশ্ন গো। এর বয়স 25 থেকে 27 হয়েছে, তবুও মা বাবা বিয়ে করাচ্ছে। এই ছেলেটা আমার সাথে দেখা করো, তোমার সাথে চিকিৎসা আছে, তোমার মা বাবাকেও সাইজ করবো, তোমারও সাইজ করবো, তোমার বিয়ে আমি 7 দিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা করবো, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমি। যাই হোক, কে লেখছে আগে দেখা করে নেবি, তা না হলে উত্তর দেওয়া যাবে, ওরে লাগবে কথা কর না খে। ওই ছেলেটারে আমরা দেখতেছি, পাত্র কেডা, ও পাত্র চেহারাটা কেমন গো, কথা কর না খে। ছেলেকে আমরা দেখবো আগে নাকি কন, এই মজলিসেও বিয়ে হয়ে যেতে পারে, তোরে আগে দেখবো বাবা, অপেক্ষা কর, তোর পরিচয় পরে নিতেছি ময়না। এই যুবকের ধন্যবাদ, ওর সাহস আছে গো, নাকি বলেন? আচ্ছা চলেন, কথা মনে ভুলে গেছে। নবী মুসা আলাইহিস সালামের বয়স এখন কত? 25 বছর, টক বগে যুবক। কিপ্তিকে বলতে চাই সব জায়গায় ফেরাউনের গরম দেখাস, সব জায়গায় নেতার গরম। এই কথা বলে মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারছে এক ঘুষি। নবীর ঘুষি বোঝেননি, সেই পাওয়ার, এক ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলিট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতেই খালাস। এইবার মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল ফেরাউনের দরবারে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মাদাইনের দিকে রওনা করলেন। ওই জায়গায় পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, ওইটা বলার সুযোগ নেই। শোনেন 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 শোনেন। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তারা আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেলেন। যা বলতেছে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার। এই ছেলেটার দিকে এত শক্তি, ছেলেটা অনেক ভদ্র লাজুক। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ভিড়েও তাকায়নি। সুবহানাল্লাহ। নবীরা কোনোদিন মহিলাদের দিকে, হ্যাঁ, নবীরা লাজুক না হয়ে পারে? আর যুবক বুড়ি হোক আর যুবতী হোক, একবার ফিরে তাকায়, রাস্তা দিয়ে যায়। আর যদি দেখে মহিলা না যুবতী যায়, তখন বলে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? তো জুতিয়া দিয়ে সাইজ করা লাগবে। তোর ঘরে মা বোন নাই, মহিলা দেখে ইফটিজিং করো, বাজে ছেলে কোথাকার, ভদ্র হয়ে যাও, কথা কন। কিছু কিছু ছেলে দেখবেন স্কুলের সামনে, বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, কলেজের সামনে ইয়েতিমের মতো দাঁড়িয়ে থাকে, মনে হয় ভিতর থেকে ওর মা বের হবে, কথা কন। যারা এরকম স্কুল কলেজে নারীদেরকে চেহারা দেখার আশায় তাকিয়ে থাকে, এরা সমাজের ভালো পুরুষ হতে পারে না। ওর চোখে গন্ডগোল, ওর চোখে প্রেম করার, বলবো না থাক, এদিকে আর যাচ্ছি না। শোনেন, নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে শুআয়ব আলাইহিস সালাম, ভালো করে বোঝেন, তিনিও পয়গাম্বার। মুসা আলাইহিস সালামকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। আল্লাহু আকবার বলেন। পয়গাম্বার ব্যবহারে মুগ্ধ হয়ে তার বড় মেয়ে সফুরের সাথে নবী মুসা আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, তাহলে বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে? এইবার বাজান গো আমার, 8 থেকে 10 বছর পার হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে আবারও রওনা করো। আল্লাহর পয়গাম্বার স্ত্রীকে সঙ্গে নিয়া, শ্বশুরের দেওয়া লাঠি নিয়া যখন তুর পর্বতে আসলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এখানে কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন,
ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, ভালো করে বোঝো, আমার আল্লাহ ডেকে বলেন মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন আলাহিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। দেখে বলেন আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা প্রশ্ন করলে আমি একটা জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে ওই মেয়েরে কল দেয়, মেয়ে ডেকে বলে ভাইয়া সরি ভুল করে আপনাকে কল দিয়েছি। সেলিম ভাই উত্তর করে বলে নিবানো আগুন কেন জ্বালাইলি, মিস কল দিয়া কেন ভালোবাসা জাগাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। তাহলে মহিলার কণ্ঠ পাইলে যুবক যদি পাগল হয়ে যায়, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? না জানি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ কত মধুর, কত মিষ্টি। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলতেছেন, ডাইরেক্ট। সুবহানাল্লাহ বলেন, ভালো করে বোঝেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এইবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। পয়গম্বর লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গম্বর ডরে দৌড়াইতেছে। আমার আল্লাহ বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেছে সাপ, আবার কি হয়ে গেছে? লাঠি। এটা আল্লাহ দেয়া কি মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, তোমারে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। যাই বলে ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর চলবে আল্লাহর আইন দিয়া। বলবো কয়েকটা মিনিট, ফাইনাল খেলা খেলে দম। যেহেতু শুরু করছি সাইজ করেও দম। ফিরাউনক সুবা মেরে বাড়িতে না গেলে ঘুম হবে। মুসার প্রেম যদি অন্তরে থাকে জাগে যান, শেষে আসল মজা। ভালো করে বোঝেন। পয়গম্বর দেখে বলে আল্লাহ আমি যে ফিরাউনের কাছে যাব, আপনি কি ভুলে গেছেন আমার ফিরাউনের কাছে আমার একটা মামলা আছে, আমি তো মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ছোটবেলা থেকে বহুবার মারার চেষ্টা করেছে, পারেনি। কথা কয় না কেন? আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়েও ওই জালেমেরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। কথা ক্লিয়ার? ভালো করে বোঝেন। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যেহেতু যেতেই হবে, আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই যেতে হবে। পয়গম্বর তখন ডেকে বলে আল্লাহ একটু দোয়া করি। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, এই কোরআন হাতে দেওয়ার সময় হুজুর আমাদেরকে এই দোয়াটা পড়িয়েছিলেন।
তখন ভেবেছিলাম এইটা মনে হয় কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না, মুসা আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার আগে। পয়গম্বর এবার মুনাজাত করতেছেন আল্লাহর কাছে, ক্বালা রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবুয়ত দান করেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায় দিলাম। এইবার দুই ভাই মিলে ফিরাউনের নিকট চলে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। আমার আল্লাহ বলেন, ওয়া ক্বালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। অনেকগুলো আয়াত তিলাওয়াত করতে হবে, পুরো আলোচনা করলে 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, যে দুই একটা না বললেই নয়, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, মন খারাপ। ফিরাউন তখন ডেকে বলতেছে, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো। ফিরাউনের জবাব কি ছিল জানেন? ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে, তুমি যদি সত্যি নবী বলে নিজেকে দাবি করো, তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ যদি থেকে থাকে, সেটা আমাদের সামনে হাজির করো। যদি তুমি সত্যবাদী হও। নিজেই মিথ্যাবাদী আবার সত্যবাদী খোঁজে, কথা কয় না। পয়গম্বরের কাছে এখন দুইটা জিনিস আছে। কয়টা? লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, লাইটিং করলো, ঝলমলে আলো প্রদর্শন করলো। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস দেখার পর ফিরাউনের লোকেরা বলে, ইন্না হাযা লাসাহিরুন আলিম, এই ছেলেটা নিঃসন্দেহে মস্ত বড় জাদুকর, এই জাদু দেখাইছে। নবী মুসা আলাইহিস সালাম দেখায় মুজিজা, আর জালেমেরা বলে জাদু। কথা কয় না, কথা কয় না। এই যে শেষ কথা এসে গেছে, বাবা রাগ কইরেন না, বিরক্ত হইছেন? আসলে গভীর রাত্রে মাহফিল জমানো খুব কঠিন, কথা কি বুঝতে পারছেন? তাড়াহুড়ো করে আবার ওয়াজও হয় না, একটু সময় লাগে। 9:30 দিলে 12টা 12:30-র মধ্যে ওয়াজ শেষ হয়ে যাবে, কথা কি বুঝছেন? তো যাই হোক, আর কয়েকটা মিনিট থাকা যাবে না। আপনারা বলে গাইবান্ধার মানুষ, তাহলে আমার এই সাইডে যাই না। দোয়া করি, আজকে 2 দিনের শেষ দিন, একটু মোনাজাত করার সুযোগ দিবেন। ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দোয়া করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ দোয়া করুন, অচিরে এই অল্প সময়। শোনেন, এইবার যখন পয়গম্বর দুইটা মুজিজা দেখাইলেন, জালেমেরা কি বলে? জাদু। জোরে বলেন, কি বলে? তখন ফিরাউন তার এমপি মন্ত্রী যারা আছে ওদেরকে ডেকে বলতেছে, শোনো, এই ছেলে আর তার ভাইয়ের মতি গতি থেকে বুঝলাম এরা জাদু দেখায় একটা আতঙ্ক সৃষ্টি করে, ভয় প্রদর্শন করিয়া এ দেশ থেকে বিতাড়িত করতে চায়। আমরা যখন দেশ থেকে পালিয়ে যাব, ও তখন আমার সিংহাসনে বসবে, ও ক্ষমতা দখল করতে চায়। কথা বোঝেন নাই? তাহলে কি করা যায়? ফিরাউনের অন্য এমপি মন্ত্রী সদস্য যারা আছে, ওরা তখন বলতেছে, নেতা, আমাদের দেশে তো জাদুকরের অভাব নেই, তাহলে কি করেন? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের নিকট আসা হলো। ফিরাউনের নিকট আনার পরে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে বলা হলো, নির্দিষ্ট একটা দিন ধার্য করা হলো, বলে অমুক দিনে তোমরা 2 ভাই আসবা। আর এদিকে ফিরাউন প্রস্তুতি গ্রহণ করে শহর বন্দর থেকে বড় বড় জাদুকর তার দরবারে নিয়ে আসা হলো, এবং সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হয়ে ডেকে বলে, নেতা, যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের লাভটা কি, বেনিফিটটা কি, পুরস্কার কি থাকছে, আপনি আমাদের জন্য কি করবেন? খেলায় নামার আগে জানার দরকার আছে না লাভটা কি? কথা কয় না। পুরস্কারটা কি জানার দরকার আছে না? ফিরাউন তখন জবাব দিয়ে বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন।
তোমাদের পুরস্কার হলো তোমরা হবে আমার নিকটতম লোক। এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা ফুটপাতে জাদুর খেলা দেখায়, নেতা যদি বলে এই দরবার হবে থাকার জায়গা, আর কিছু লাগে? আর কিছু লাগে? বাপরে বাপ, ফুটপাত থেকে নেতা রাজপ্রাসাদের জায়গা, এটাই তো দরকার। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, ক্রস ফায়ার দেওয়া যাবে, টুপিওয়ালা দাড়িওয়ালা বিদায় করা যাবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে, কারণ আমি কার লোক? ভালো করে বুঝেন। ফিরাউন যখন বলেছে তোমরা আমার লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, খালি মুসাকে আগে পরাজিত করো। জাদু করে তখন বলতেছে নেতা তাহলে ঘর আরো কিছু বানান, আমরা বউ বাচ্চা নিয়ে আসতেছি। এরা মনে করে এরা বিজয় লাভ করবে। কথা কি বুঝতে পারছেন? ভালো করে বোঝেন, খেলায় নামলে জয় পরাজয় আছে, কথা কোন ঠিক কিনা? এইবার সমস্ত জাদুকররা উপস্থিত হয়ে গেল, আল্লাহর পয়গাম্বার উপস্থিত, আর এই খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক চতুর্দিকে। ভালো করে বোঝেন। এইবার জাদুকরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে, আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, উস্তাদের মা শেষ রাতে আগে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এবার জাদুকরা কি করলো বাজান গো আমার, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করলো। সত্যি সত্যি সেদিন বড় বড় জাদু তারা প্রদর্শন করেছিল। জাদুর বান নিক্ষেপ করতে 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 জাদুকরের চালান পাতি শেষ, সমস্ত জাদুকরের চালান পাতি শেষ, আর কিছুই নাই। তখন ডেকে বলে, ও নবী মুসা, আমাদের কারে আর কিছুই নাই, এখন আপনি আপনার জাদুর খেলা দেখেন। এইবার আল্লাহ বলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাহিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহির মাধ্যমে বলেন, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হাতের লাঠিটা ধরে আসো, খালি ছেড়ে দাও, দিয়া তুমি খেলা দেখো। মারাবা কর। পয়গম্বর লাঠি ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ, যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। ওরা যত হাজার জাদু নিক্ষেপ করেছিল, এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখা ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। জাদুকররা তখন বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এইটা জাদুর দাদু। কথা কয় না, কারণ জাদুকর জাদুকরকে চেনে, ডাক্তার ডাক্তার চেনে, শিক্ষক শিক্ষক চেনে, হুজুর হুজুর চেনে, নেতা নেতা চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। যাই যে কাজের কাজই তারা দেখে বলে, ও আমিও যা তুমিও তাই। কথা বোঝেই না। জাদুকররা বুঝতে পেরেছে যে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে, নিঃসন্দেহে এটা সে আল্লাহর কুদরতি শক্তি। কারণ আমরা তন্ত্র মন্ত্র তো কম ঝাড়লাম না, কম জাদুর বান নিক্ষেপ করলাম না, কিন্তু একটাও সফল হইলাম না। মুসার এক লাঠির কাছে সব শেষ। তখন তারা কি করলো, সত্যটা বুঝতে পেরে ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা তখন ঈমান গ্রহণ করলো, ডেকে বলে, আমরাও ঈমান আনলাম সেই বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের রব। বলেন আল্লাহু আকবার। এই জাদুকররা যখন ঈমান গ্রহণ করলো, কালেমা পড়ে মুসলমান হলো, ফিরাউনের রাগ আরো বেড়ে গেল। ডেকে বলে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলে সামস্ত কম না, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নতুন মুসলমানের ধমক দিয়ে বলে, তোর মতো জালেমের পক্ষে মর, তোর মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরা ভালো। কথা কয় না, বোঝেন বোঝেন, কথা বোঝেন। নতুন ইমানদাররা ইমানের পাওয়ার বেড়ে গেছে, ইমান গ্রহণ করে শক্তি বাড়ছে। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, আর ফিরাউন খালি জ্বলে জ্বলে জ্বলে। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মারার জন্য ফিরাউন 3 দিক দিয়ে আক্রমণ করছে। কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে ধাওয়া করতে 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 আল্লাহর পয়গাম্বার এবং তার উম্মতেরা দরিয়ার নিকটবর্তী চলে গেছে। ভালো করে বোঝেন। এইবার দরিয়ার নিকটবর্তী যাওয়ার পর উম্মতেরা দেখে বলে, নবী মুসা, হয় দরিয়ার পানিতে চুবায়ে মরতে হবে, আর না হয় জালেমের হাতে মরতে হবে।
মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? অবশ্যই আমার আল্লাহর সাহায্য আসবে। আমার আল্লাহ তখন ডেকে বলে, ও নবী মুসা, হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। আঘাত করে মাত্র হয়ে গেল ভিআইপি রাস্তা। আমার আল্লাহ তখন ডেকে বলেন, পয়গম্বর থেকে তোমার উম্মতদেরকে নিয়ে এই ভিআইপি রাস্তা পাড়ি দাও। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক সেই কথা জানা দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউন তার সেনাবাহিনী সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান এদেরকে সঙ্গে নিয়ে এসে বলে, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই রাস্তায় ওঠো। এইবার সমস্ত সেনাবাহিনী নেতা কর্মী সবাইকে নিয়ে ফিরাউন যখন ওই রাস্তায় উঠেছে, কি রাস্তা? ইমানদারদের জন্য রহমত আর জালেমদের জন্য গজব। কথা কয় না? ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য বিপদজনক। 10 নাম্বার মহা বিপদ সংকেত। কথা কয় না? এইবার ফিরাউন তার ক্যাডার মাস্তানদেরকে নিয়ে ওই রাস্তা পাড়ি দিতেছে আর বলতেছে, এই রাস্তা দেখেছে, যাও ওদেরকে ধরো। এইবার সবাইকে নিয়ে যখন চলে গেছে, আমার আল্লাহ তখন ডেকে বলে, এ দরিয়ার পানি, তুই হুকুম মানিস কার? বলে অবশ্যই আপনার। বলে তাহলে একটু ঢের সৃষ্টি কর। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। রাস্তা তো আর রাস্তাই নাই, পানি দিয়ে ডুবে সব শেষ। ফিরাউনের সেলা সামুন্ডা সাঙ্গপাঙ্গ যা ছিল সব পানি খাইয়া সুপে মরিয়া শেষ। একটাও বেঁচে নেই। বেঁচে আছে বড়রা। কোনটা কোনটা? ওর সেনাবাহিনী আর কেউ নাই। আর সেনাবাহিনীর শক্তি শেষ, মাস্তান ক্যাডারের শক্তি শেষ। ও তখন পানি খাইতেছে আর মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহরে বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলতেছে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর চুবাইও না পানি, আর খাওয়াইও না। ফেলার নাম সমুদ্রের বুকে যায়া পানি খাইতেছে আর ওই সময় ঘোষণা করছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর মারিও না। ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার দাম আছে? এর অপরাধ কি কম না বেশি? কথা কন না কেন? ফিরাউনের ঈমান আল্লাহ গ্রহণ করেছিল না? আমার আল্লাহ বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। ফিরাউনের ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায়া দিয়েছো। তোমার বিবি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তারেও নির্যাতন করে বিদায় করেছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো। আজকে আবার নবী আর উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, আজকে তোর খেলা শেষ। কথা কয় না? আজকে তোর জীবনের বিদায়ের ঘন্টা বাজবে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য তোর লাশটা রেখে দেব। সেদিন আল্লাহ পাক ফিরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া চুবাইয়া পানি খাওয়াইয়া বিদায় করেছিলেন। সেই ফিরাউনের লাশটা মিশরের জাদুঘরে এখনো আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে বলে, এই সেই ফিরাউন মার জুতা। এটা ফিরাউনের সুটকি, মরে গেছে বহুদিন আগে, সুখে সুটকি হয়ে গেছে। কথা কন না? তাহলে সুটকি ফিরাউনক দেখে মুসা প্রেমিকারা যদি জুতা মারে, যেটা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, ফিরাউনের জায়গা দুনিয়ার জমিনে হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন পানি খাওয়াইয়া চুবাইয়া বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন। নমরুদের জায়গা হয় নাই, জুতার বাড়ি খাওয়াইয়া ল্যাংরা মশার কামড় খাওয়া আল্লাহ বিদায় করেছেন। আবু জাহেলকে 11 বছর আর 13 বছরের বালক দিয়ে বিদায় করেছেন। আজকেও যে সমস্ত জালেম বেঈমানেরা তামাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আজ হোক কাল হোক
পৃথিবীর মানচিত্র থেকে ওই জালেমদেরকেও নমরুদ ফিরাউনের মতো বিদায় নিতে হবে। জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, জালেমদের বিরুদ্ধে লড়াই করার জন্য কারা কারা রেডি? দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।